খালগুলোকে আবার পুনরায় আগের অবস্থায় আমরা ফিরে আনার জন্য চেষ্টা করছি এবং এই ঢাকা শহরটাকে আমরা একটা আধুনিক শহর হিসেবে রূপান্তরিত করতে চাই। কিন্তু উৎসবটা আমরা করবো, এটাই আমরা চাই, কারণ এটা আমাদের একটা প্রাণের উৎসব, আমাদের প্রাণের শহর ঢাকা শহর। এই শহরে বহু কিছু জন্ম হয়েছে, বাংলার ভাষা আন্দোলন থেকে, মুক্তিযুদ্ধ থেকে, মুক্তিযুদ্ধ 90-এর অভ্যুত্থান, শেষ পর্যায়ে 24-এর অভ্যুত্থান, সবকিছু যদি ঢাকা শহর সেগুলো সাক্ষী, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একসময় ব্রিটিশ, একসময় মোগল, তার পরবর্তী পর্যায়ে পাকিস্তান, তার পরবর্তী পর্যায়ে আমরা এখন সেই চলমান ইতিহাসের ধারাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কাজে ইতিহাসটাকে আমরা আরো সমৃদ্ধ করতে চাই এবং সমৃদ্ধ ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই এবং এই ঢাকা শহরটাকে আমরা একটা আধুনিক শহর হিসেবে রূপান্তরিত করতে চাই। সেটার জন্য আমাদের অতীত ইতিহাসকে অবশ্যই আমাদের ধারণ করতে হবে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা ঢাকা শহরের খালগুলোকে আবার পুনরায় আগের অবস্থায় আমরা ফিরে আনার জন্য চেষ্টা করছি। সেটা হয়তো এই বছর আমরা পুরোপুরি পারি না, আমরা দায়িত্ব নেওয়ার পাশাপাশি কাছাকাছি সময় বৃষ্টির বাদল বর্ষা চলে আসছে, আমরা আগামী বছরের মধ্যে চেষ্টা করবো এই সমস্ত খালগুলোকে আবার আগের পর্যায়ে নিয়ে যেতে পারি কিনা, বুড়িগঙ্গা নদীটাকে আগের পর্যায়ে নিয়ে যেতে পারি কিনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাচ্ছেন এই ঢাকা শহরটাকে আধুনিক একটি শহর, পুরনো ঐতিহ্যকে ধারণ করে একটা সুন্দর শহর, গ্রিন সিটি, ক্লিন সিটি করতে উপহার দিতে চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের যে বিশেষ হেরিটেজ গুলো আছে এগুলো আমরা তালিকা দিয়ে দিব। এই তালিকা অনুযায়ী একটা ভ্রমণ নাগরিকরা যাতে বা বিদেশিরা যাতে অন্তত এইগুলোকে দেখতে, স্থাপনাগুলোকে তারা দেখতে পারে, ঘোড়া গাড়ির মাধ্যমে ঘুরে ঘুরে যাতে এগুলো দেখতে পারে, সেটার জন্য আমরা পর্যটনের একটা ব্যবস্থা আমরা করছি। আমরা বুড়িগঙ্গাতে সেখানে নৌকা বাইসের পাশাপাশি সেখানে অনেক পুরনো আমাদের স্টিমার আছে, সেটা দিয়ে বুড়িগঙ্গা যাতে ঘুরতে পারে সপ্তাহব্যাপী ডিসকাউন্টের মাধ্যমে, সেই ব্যবস্থাটা আমরা রাখবো। 33টা স্পট আছে যেখানে বৃষ্টি হলে পানি জমে যায়, সেই পানিগুলোকে দ্রুত সময় নিষ্কাশনের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকার পানিগুলোকে নিয়ে যেতে হবে আমার বুড়িগঙ্গার বা শীতলক্ষায়। পুরনো ঢাকায় ওইখানে ওয়ে আউটটা বন্ধ হয়ে গেছে, সেগুলোকে আমরা নতুন একটা ওয়ে আউট করার জন্য আমরা চেষ্টা করছি। পলিথিনটাকে আমরা যে কোনো ভাবে যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কোনোভাবেই আজকে এই জলাবদ্ধতা, আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন।